কি দর্শনের কথা, বিজ্ঞানের যতগুলো শাখা আছে, কি জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, ইহজাগতিক, পরজাগতিক, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, যত নীতি আছে, কি নারী নীতি, কি শিক্ষা নীতি, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি পরিবার নীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি রাজনীতি, গোটা মানব গোষ্ঠীর ইহজাগতিক কল্যাণ আর পরজাগতিক মুক্তির জন্য যতগুলো কথা বলা দরকার ছিল, তার সব কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি। কি বিজ্ঞান, কি দর্শন, কি ইতিহাস, কি ফিলোসফি, কি কসমোলজি, কি থিওলজি, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, এই সব কথা আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতিও আছে। কথা বলো আছে নাই? আছে। সূরা হজ্জ আল্লাহ বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. سبحان الله. আমি যদি আপনার কোন ইমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, আল্লাহু আকবার, ইমানদার মুসলমান আজ হোক কাল হোক রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা কার সিদ্ধান্ত? আল্লাহ। কার সিদ্ধান্ত? আল্লাহ। রাষ্ট্র ক্ষমতার মধ্যে যাবার জন্য যে নীতি চর্চা করতে হয়, ওটার নামই তো রাজনীতি। ওটার নাম কি? রাজনীতি। রাজনীতি কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে। তবে পার্থক্য হলো এতটুকু, কোরআনের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি এক জিনিস না। কোরআনের রাজনীতিটা হচ্ছে ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যাকাত যেরকম ইবাদত, কোরআনের রাজনীতিটাও কি বলেন তো? ইবাদত। সেটার সাথে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার সাথে কোনো সম্পর্ক নাই। সেটা হচ্ছে মদিনার তন্ত্র। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বলছিলাম